হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো বিস্কিট দিয়ে মিষ্টি। তো বিস্কিট দিয়ে মিষ্টি কী করে বানাতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি এক গ্লাস একটু দুধ নিয়ে নিয়েছি। এখানে আছে গুঁড়ো দুধের প্যাকেট, আর এখানে আছে একটি মেরি বিস্কুটের প্যাকেট। তো এগুলো দিয়েই আজকে আমি বানাবো আজকের রেসিপি। তো আজকের মিষ্টি কী করে বানাতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে বিস্কিটের মিষ্টি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো কি করে আমি করি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি প্যাকেটটা খুলে নিয়েছি, আর এখানে অনেকগুলো বিস্কুট আছে। তো বিস্কুটগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নেব। ভেঙে নিয়ে বিস্কুটটা আমি খুব সুন্দর করে একটু গুঁড়ো করে নেব। তো দেখো বিস্কিটটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে এটা একটু আমি ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে চেলে নিয়েছি, যাতে দানা দানা না থাকে আর খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এটা একদম মিহি হয়ে গেছে, যেরকম আটা হয় সেরকম হয়ে গেছে। তো মেন কথা এটা মানে একটু চেলে নিলে কি হয়, একটু ভালো হয়, যাতে দানা দানাটা না থাকে। ওই কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে চেলে নিলে এটা খুব সুন্দর হবে। তো এইখানে আছে গুঁড়ো দুধ। তো আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো 2 চামচের মতন। তো 2 চামচের মতন গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি এইখানে। দিয়ে এটা এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই দুটাকে ভালো করে মিশাতে হবে, আর এটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো দেখো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে মিশাতে হবে যাতে ভালোভাবে মিশিয়ে যায়। তো দেখো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এটা একটু দুধ দিয়ে মেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ একটা গ্লাসের হাফ গ্লাস আমি দুধ নিয়েছি, আর দুধটা হালকা পরিমাণ দিতে হবে, মানে অল্প অল্প দিতে হবে, আর সুন্দর করে মাখতে হবে। বেশি পরিমাণ দেওয়া যাবে না, কারণ বেশি দিলে হয়তো নরম হয়ে যেতে পারে। সেই কারণে আমি অল্প অল্প করে দিব আর মেখে নেব খুব সুন্দর করে। এটা খুব সাবধানে মাখতে হবে যাতে একটু নরম যাতে না হয়ে যায়। তো দেখো আমি মেখে নেব খুব সুন্দর করে। তো আমার সম্পূর্ণ দুধটাই লেগে গেল। তো দেখো মাখাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর এটা অনেকটা টাইম ধরে একটু মাখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করে মাখছি, ঠিক এরকম করে মাখতে হবে। তো এটা আমি খুব সুন্দর করে মেখে নিয়ে একটা দলা পাকিয়ে নিয়েছি। তো এটা এখন একটা আমি পিচ পিচ করে নেব। তো এরকম করে আমি পিচ পিচ করে নেব। করে এটা আমি খুব সুন্দর করে একটু আমি গোল করে নেব। তো এরকম করে নিয়ে আমি খুব সুন্দর করে গোল করে নেব। গোলটা কিন্তু খুব সুন্দর করতে হবে, একদম মিষ্টির আকারে। তো আমি গোল করে দেখিয়ে দিচ্ছি কি করে কেমন করে করতে হবে। তো দেখো আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি, ঠিক এরকম করে। তো আমি এরকম করে আমি সম্পূর্ণটা আমি গোল করে নেব। তো গোলটাও কিন্তু খুব ভালো করে করতে হবে। তো দেখো গোলটা কিন্তু আমি খুব সুন্দর করে করে নিয়েছি। তো এরকম করে আমি সম্পূর্ণটা গোল করে নেব। তো দেখো আমার সম্পূর্ণগুলো গোল করা হয়ে গেছে। তো দেখো আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি। তো এখন আমি প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দেব। তো দিয়ে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আর আমি এক এক করে আমি দিয়ে দেব। খুব সুন্দর করে ভাজতে হবে এটা। তো আমি এক এক করে আমি সম্পূর্ণগুলো দিয়ে দেব। এটা হালকা হালকা করে ভাজতে হবে, আর এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আর এটা দেখো একটু আমি তেলটা উপরে দিয়ে দিচ্ছি, কারণ এরকম করে দিলে ভালো হয়। আর এটা দেখতেই পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমি যখন ছেড়েছিলাম তখন একটু ছোট ছোট ছিল, আর দেখো ভাজতে ভাজতে এটা কিন্তু একটু ফুলে যাচ্ছে। তো দেখো খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে, একদম কালো জামের মতন হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেছে ভাজাটা। আর এটা দেখো কি সুন্দর ফুলে গেছে, আর ভাজাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই ভাজতে হবে। তো এগুলো এখন আমি উঠিয়ে নেব। তো দেখো আমি খুব সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিয়েছি, আর ভাজাটা কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছ একদম ফাঁপালো হয়ে গেছে। আর যেহেতু আমি একটু মানে দেখাতে গেলাম যেন একটু ফেটে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে আমি একটা জল বসিয়ে দিয়েছি, একটু একটা পাত্রের মধ্যে একটু আমি জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম চিনি।
দিয়ে এটা একটু আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। জলটার সঙ্গে একটু মিশিয়ে নিলাম। তো জলটা খুব সুন্দর করে ফুটে এটা রস হয়ে যাবে, বলতে মিষ্টির রসের মতন চিনির রসটা হয়ে যাবে। তো দিয়ে দিলাম এলাচ। তো চিনির রসটা আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি। তো এক এক করে এটা আমি দিয়ে দেবো। আর গ্যাসটা আমি একটু কমিয়ে দিয়েছি, এটা হালকা করে একটু ঢাকা দিতে হবে। হালকা পরিমাণ মতন আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার বিস্কিটের মিষ্টি। তো বন্ধুরা দেখো, তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সামনে আসবো আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে।